নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোষ্ঠীশুদ্ধ চোর বলে কটাক্ষ দিলীপ ঘোষের। সোমবার সিটি সেন্টারের সৃজনীতে একটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে আরও বিস্ফোরক দিলীপ ঘোষ। নিজেকে বাপের বেটা বলে উল্লেখ করে তিনি বলেন যে এই কথা তিনিই বলতে পারেন, আর কেউ নয়। পরিবার শুদ্ধ চোর, পরিবার শুদ্ধ সবাই চোর। তার বাড়িতে সোনা পাওয়া যায়, তার বাড়িতে টাকা পাওয়া যায়, তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে। চোরকে চোর বলেছে, কি বলেছে? বাপের বেটা বলেছে, আমি বলতে পারি, আর কেউ বলতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেই বর্ধমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী শুদ্ধ চোর বলায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গে ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজস্ব ছন্দেই ছিলেন দিলীপ ঘোষ। এসএসসির চাকরি বাতিল নিয়ে আদালতের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি, বিজেপির বিচারালয় এই ইস্যুতে কার্যত ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। তৃণমূল রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। দিলীপ ঘোষের সাপ জবাব, যেতেই হবে ওদের। লাখ লাখ টাকা নিয়েছেন, কিছু করে দেখাতে হবে তো। তখন বিজেপির বিচারালয় ছিল না, ওনার পক্ষে রায় গেলে ঠিক, আর কোর্ট যদি বিপক্ষে যায় তাহলে ভুল, বেআইনি হয়ে যাচ্ছে। কত বড় দাম্ভিকতার কথা! আপনার নেতারা চুরি করছে, বাড়ি থেকে সিবিআই ইডি টাকা বার করছে, আপনার নেতারা বোম ফাটাচ্ছে, এনআইএ এসে ধরছে ওদেরকে দেশবিরোধী কাজের জন্য। আপনার নেতারা কমপক্ষে ৩,০০০ কোটি টাকা এই শিক্ষক কেলেঙ্কারিতে তুলেছে, আর তার ফলে অযোগ্য লোকেরা পরীক্ষা দেয়নি, খাতায় লেখেনি, লোকেদের চাকরি দিয়েছে। ফলে প্রায় ১৩ লক্ষ লোকের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে। আর এই যে ২৫-২৬ হাজার যারা চাকরি গেল, তারা তো বেআইনিভাবে টাকা দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে সুপ্রিম কোর্টে যাবে, যেতেই হবে। টাকা দিয়েছে ওরা, তাদের দেখাবেন লড়ছি, কিছু করতে পারবেন না। দেখাবেন তোমার তার নেতারা টাকা নিয়েছে, তাদের জন্য দৌড়তে হবে সুপ্রিম কোর্ট। ইউএনএতেও যেতে পারেন উনি, কিচ্ছু হবে না। 10 লাখ চাকরি রেডি আছে নাকি? সে তো অনেকদিন ধরে বলছেন, কোথায় রেখে 10 লাখ চাকরি? 1 লাখ দিয়ে দিতে। মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে বলেছেন বিজেপি তাকে মারার ষড়যন্ত্র করেছে। এই ইস্যুতে দিলীপের কটাক্ষ, ওগুলো সহানুভূতি কুড়ানোর চেষ্টা। ওদের দলে আতঙ্কবাদী রয়েছে, বাংলাদেশের আতঙ্কবাদী এ রাজ্যে রয়েছে। এত ভালো শেল্টার কোথায় পাবে? আতঙ্কবাদীরা তৃণমূলকে কোনোদিন মারবে না। ষড়যন্ত্র করছে, এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আঙুল না না, শেষ অস্ত্র এটা। আমি মহিলা, আমি অসহায়, আমাকে টার্গেট করা হচ্ছে, আমার ভাইপোকে মারার চেষ্টা করা হচ্ছে। কলকাতা পুলিশ জামা শুরু করেছে তাদের নাকি। মুম্বাই থেকে দরকার নেই, যাদের বাড়িতে টেররিস্ট থাকে, যারা টেররিস্ট নিয়ে রাজনীতি করে, যাদের পার্টিতে টেররিস্ট থাকে, তাদেরকে টেররিস্ট মারবে? সারা ভারতবর্ষের টেররিস্ট পশ্চিমবাংলা আছে, বাংলাদেশের টেররিস্ট পশ্চিমবাংলা আছে, তারা টিএমসিকে মারবে? পাগল হয়েছে নাকি এত ভালো শেল্টার থাকতে? দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।